বাংলার এসআইআর নিয়ে আজ ফের দিল্লিতে বৈঠক। নির্বাচন কমিশনে আজ জোড়া বৈঠকে সিইও। আরো একবার জানিয়ে রাখি, বাংলার এসআইআর নিয়ে আজ ফের দিল্লিতে বৈঠক। কেন এই বৈঠক জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, সময়সীমার মধ্যেই এসআইআর শেষ করতে হবে, শুনানি প্রক্রিয়াও শেষ করতে হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশও করতে হবে। সময়সীমার দিকে লক্ষ্য রেখেই আজকে জোড়া বৈঠক হতে চলেছে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে। তুমি জানো, ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি নিজে দিল্লিতে রয়েছেন। দিল্লিতে থেকেই তিনি প্রথমত দুপুর 1টা থেকে যে বৈঠকটি রাখা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, সেখানে প্রত্যেকটি জেলা শাসকরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। কলকাতা থেকেও কমিশনার আধিকারিকরা থাকবেন। মূলত শুনানি প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায় এবং কি কি পদ্ধতিগত জটিলতা তৈরি হচ্ছে, বিশেষ করে প্রযুক্তিগত জটিলতা কি কি তৈরি হচ্ছে এবং জেলা শাসকরা কত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবেন তা নিয়ে মূলত আলোচনা করতে দুপুর 1টা থেকে বৈঠক ডাকা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এবং তারপর দুপুর 3টে থেকে আরো একটি বৈঠক ডাকা হয়েছে, যে বৈঠকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আলোচনা হবে। তুমি জানো, ইতিমধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে থাকা সংখ্যা, সেই সংখ্যা 1,38,00,000 থেকে কমে প্রায় 89 লাখের কাছাকাছি হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে যেহেতু একাধিক ভোটারদের নাম রয়েছে, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 89 লক্ষ ভোটারকে কিভাবে শুনানিতে ডাকা হবে বা সেই সংখ্যা আরো কিভাবে কমানো যায় নাকি, যেহেতু অনেকেরই নামের পদবিতেও ভুল থাকার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়েছে। গোটা বিষয়টি নিয়েও বৈঠক হবে এবং পাশাপাশি বুথ, যে বিধানসভা ভোটকে সামনে রেখে যে বুথের সংখ্যা বাড়বে, সেই বুথের সংখ্যা বাড়া নিয়েও এই বৈঠকটি হবে। ফলত দুপুর 1টা এবং দুপুর 3টে দুটি জোড়া বৈঠক আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন হতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। দুপুর 1টার বৈঠকে এই রাজ্যের সব জেলা শাসকরা এবং কলকাতা থেকে কমিশনার আধিকারিকরা ভার্চুয়ালি থাকবেন বলে কমিশন সূত্রে খবর। বেশ।